হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে মাশরুম চাষ ঘরে কিছুটা ভ্যাপসা অনুভব হচ্ছে, তো সেক্ষেত্রে কি সিলিং ফ্যান বা অন্য কোনো ফ্যান ব্যবহার করা যাবে কিনা। এটা একেবারেই ঠিক না, কারণ আপনি যখন ফ্যান ছাড়বেন সেক্ষেত্রে আপনার স্পুনগুলো শুকিয়ে যাবে। আর যদি পিন হেড থাকে তাহলে তো কথাই নেই, সে মরেই যাবে শুকিয়ে। আপনি স্প্রে করে কন্ট্রোল করতে পারবেন না। কোনোভাবেই আপনার মাশরুম চাষ ঘরে ফ্যান ছেড়ে রাখা যাবে না, সেটা যতই ভ্যাপসা হোক। আপনি প্রয়োজনে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে নিতে পারেন। অ্যাডজাস্ট ফ্যান কিছু সময়ের জন্য ছেড়ে রেখে ভ্যাপসাটা দূর করতে পারেন, বাহিরের ভাপটা যাতে বাহিরে চলে যায়। কিন্তু সিলিং ফ্যান বা ভিতরের কোনো ইনডোরের ফ্যানে ভ্যাপসাটা কিন্তু ভিতরেই থাকে, এটা বাহিরে যায় না, বরং আপনার স্পুনগুলোতে শুকিয়ে গিয়ে আপনার পর্যাপ্ত ফলন আপনি পাবেন না। একটা সময় আমরাও এই ভুলগুলো কাজ করে আমরা কিন্তু শিখেছি, কি কারণে এরকম হচ্ছে বুঝতে পারিনি। হয়তো বা শুধুমাত্র ব্যবসার কারণে না, আমরা যখন খামারে কাজ করি তখন হয়তো ফ্যান ছেড়ে কাজ করতাম, কিন্তু একটা সময় ফ্যান আছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু ছেড়ে কাজ করতে পারি না। কারণ এই ত্যাগ স্বীকার না করে আসলে উদ্যোক্তা হওয়াটা এতটা সহজ বিষয় না, আপনাকে মানিয়ে নিতে হয়। আর ব্যবসার জন্য আপনি অল্টারনেট হিসেবে আপনি অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারেন, সেটা আবার নন স্টপ ছেড়ে রাখে না। আপনার যতক্ষণ মনে হয় 2-2.5 ঘন্টা আপনি ছেড়ে রাখতে পারেন, কিন্তু নন স্টপ ছেড়ে রাখা ঠিক হবে না। আর ব্যবসাটা যদি বদ্ধ পরিবেশ হয়, আপনি চেষ্টা করবেন অবশ্যই তো জানালা থাকার কথা আপনার হাউজে। জানালা থাকলে তো বাতাস এমনি ঢুকতে পারে, বের হতে পারে। চেষ্টা করবেন ন্যাচারাল ওয়েতে যাতে হয়। আর বিষয়টা হয়েছে যে আপনি আপনার মাশরুমের ক্ষেত্রে তাপমাত্রা বেশি হলে কিভাবে কন্ট্রোল করবেন, নিম্ন হলে কিভাবে কন্ট্রোল করবেন, সে বিষয়টা আলাদা। শুধুমাত্র যেহেতু ব্যবসার কথাটা বলেছেন, এটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যিনি জানতে চেয়েছেন তিনি তো জেনে যাবেন, এবং যারা এই বিষয়ে জানা ছিল না তারাও জেনে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। আল্লাহ হাফেজ।